ফের বিতর্কের মুখে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এবারে অডিটে অসঙ্গতি ঘিরে উঠছে প্রশ্ন। সম্প্রতি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছে সেন্ট্রাল অডিট টিম। দীর্ঘ সময় ধরে অডিট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সূত্র মারফত খবর, অডিট চলাকালীন বেশ কিছু ক্ষেত্রে উঠে আসে অসঙ্গতি। বিশেষ করে টেন্ডার সংক্রান্ত বিষয়ে পাওয়া যাচ্ছে দুর্নীতির গন্ধ। টেন্ডার প্রক্রিয়া নিয়ে এই অসঙ্গতি সামনে এসেছে। বিষয়টি কার্যত স্বীকার করেছেন এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য দীপক কুমার রায়। তিনি যেমনটা জানিয়েছেন, কেন্দ্রীয় অডিট টিম ভিজিট করেছে। অডিট চলার মুহূর্তে তারা উপাচার্যকে অসঙ্গতির বিষয়ে জানিয়েছিলেন। উপাচার্য আরো জানিয়েছেন, এটা বিশ্ববিদ্যালয়ের শুরুর ঘটনা। তখন ইউনিভার্সিটি কাউন্সিল ছিল। গ্রোয়িং পিরিয়ডে কিছু ত্রুটি বিচ্যুতি থাকা অসম্ভব কিছু নয়, তবে টেন্ডারের ক্ষেত্রে জিও অনুযায়ী সমস্ত প্রক্রিয়া পূর্ণাঙ্গ রূপে সম্পন্ন হয়নি। অডিটের রিপোর্ট এলে সকলের সাথে বসে এ বিষয়ে আলোচনা করা হবে। বলেছিল 2 মাস পরে রিপোর্ট পাঠিয়ে দেবে, আমরাও অপেক্ষায় আছি। তো ইতিমধ্যেই একটা যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে, অডিটে এমন কিছু অসঙ্গতি ধরা পড়েছে যে বিভিন্ন কোম্পানিকে নির্দিষ্ট সরকারি জিও না মেনে কাজের অর্ডার দেওয়া হয়েছে। বিষয়টা নিয়ে কি বলবেন? সেটা বিশ্ববিদ্যালয়ের শুরুর সময় থেকে যদি। অবশ্যই, তখন তো বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি কাউন্সিল ছিল এবং একটা বিশ্ববিদ্যালয়ে গ্রোয়িং স্টেজ, যেহেতু অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থাকাটা অস্বাভাবিক কিছু নয়। হ্যাঁ, সেই দিক থেকে আমরা সমস্তটা দেখেছি এবং অডিট টিম সমস্তটা খতিয়ে দেখেছেন। তারা পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কাছে দেবেন। বেশ কিছু জায়গায় তারা আমাকে বলেছেন যে বেশ কিছু জায়গায় আমরা অসঙ্গতি দেখছি, সেগুলো কিন্তু রিপোর্টের মধ্যে থাকছে। যদি আপনাদের পক্ষ থেকে কিছু সে থাকে আপনারা জানাতে পারেন। আমিও দেখেছি যে বেশ কিছু অসঙ্গতি আছে টেন্ডার প্রক্রিয়া নিয়ে। তখন ইউনিভার্সিটি কাউন্সিলে যারা ছিলেন তারা একটা জিনিস লক্ষ্য করেছি যে পেপারে অ্যাড হয়েছে এবং কম্পারেটিভ স্টাডিও হয়েছে। হয়তো জিও অনুযায়ী কতগুলো জায়গায় তারা পূর্ণাঙ্গভাবে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে পারেননি। সেগুলো আমরা অডিট টিমকে বলেছি যে একটা ইউনিভার্সিটি গ্রোয়িং স্টেজে অনেক কিছু ত্রুটি বিচ্যুতি থাকাটাই স্বাভাবিক, কারণ তখন তো একটা কলেজকে ইউনিভার্সিটি তৈরি করার একটা প্রক্রিয়া চলেছিল এবং সেই প্রক্রিয়ার নিরিখে সমস্তটা আমরা অডিট টিমকে জানিয়েছি। আশা করি তারা 2 মাসের মধ্যে সমস্ত দিক খতিয়ে দেখে একটা রিপোর্ট দেবেন এবং রিপোর্ট দিলে আমি আমার অধ্যাপক, আধিকারিক, শিক্ষাকর্মী যারা আছেন সকলের সঙ্গে এ বিষয়ে আলোচনায় বসব। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার রাজ্য অ্যাসোসিয়েট সেক্রেটারি ডক্টর সিদ্দিক আলম বেগের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, অডিটের বিষয়টি ফিনান্স সেকশন এবং রেজিস্টার সেকশনের দেখার কথা। তবে সূত্র মারফত যে খবর এসেছে, যে অসঙ্গতির কথা বলা হচ্ছে সেটি আপাত নাকি যথাযথ তা দেখার প্রয়োজন রয়েছে। যথাযথ অসঙ্গতি হলে রাজ্য সরকারকে জানালে রাজ্য সরকার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশাবাদী। এই অডিটের যাবতীয় যা দেখার কথা সেটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এফও সেকশন আর কি, ফাইন্যান্স অফিসার সেকশন, রেজিস্টার সেকশন, এগুলোই এনারাই দেখেন। তো আমাদের এগুলো দায়িত্বের মধ্যে পড়ে না। তবু কিছু কিছু খবর আমার কানে এসেছে যে কিছু কিছু অসঙ্গতি সেন্ট্রাল অডিট টিম পেয়েছেন। এখন সেই অসঙ্গতিগুলো আপাত অসঙ্গতি না যথাযথ অসঙ্গতি, সেই সম্বন্ধে আমার তো কোনো ধারণা নেই, তাই কিছু বলতে পারছি না। তবুও হাইপোথেটিক্যালি এটা বলা যাবে যে যদি অসঙ্গতিটা যথাযথ অসঙ্গতি হয়, রাজ্য সরকারকে যদি জানানো হয়, রাজ্য সরকার নিশ্চয়ই এই বিষয়ে আমাদের সরকার, আপনারা জানেন আমাদের ওয়েবকুপার যিনি প্রেসিডেন্ট আছেন মাননীয় ব্রাত্য বসু মহাশয়, তিনি শিক্ষা দপ্তরের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে তিনি সচেতন হয়েছেন এবং তার জিরো টলারেন্স মাননীয় দলনেত্রীর নির্দেশে তার শিক্ষাক্ষেত্রে যাবতীয় যা অসঙ্গতি সেগুলো তিনি দূর করছেন। এবং আপনারা এটাও জানেন মাননীয় ব্রাত্য বসু মহাশয় যিনি প্রথম যখন শিক্ষা দপ্তরের দায়িত্ব পেয়েছিলেন, তিনি তখন এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় করার তার আগ্রহেই এই রায়গঞ্জ কলেজ, ইউনিভার্সিটি কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয়েছে। সুতরাং তার এই বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা টান আছে, তিনি এই বিশ্ববিদ্যালয়কে খুব আপন মনে করেন।
তো সেই জন্য তিনি নিশ্চয়ই এর ব্যবস্থা গ্রহণ করবেন। অপরদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মী তথা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি তপন নাগ। তিনি যেমনটা জানিয়েছেন, বিষয়টি শুনেছেন তিনিও, তবে অডিটের বিষয়টি গোপনীয়তা বজায় রেখে করা হয়েছে। চোররা ধরা পড়ুক এমনটাই মন্তব্য করেছেন তপন বাবু। আসলে অনেক কিছুই সেই যুগে এই যুগে সব অনেক কিছু গোপনে গোপনে করা হয়, ঠিক আছে। সেভাবে আমাদের কানে বাইরের পাবলিকের কাছ থেকে, আপনাদের মতো সাংবাদিক বন্ধুদের কাছ থেকে এসছে, কিছু ঘাবলা হয়েছে সেই আমলে, এবং আমরা তখনও কিছুটা জানতাম যে ঘাবলা চলছে, কিছুটা অনেক অনেক টাকার ঘাবলা আছে। আমাদের কাছে প্রমাণ নেই, কানে এসছে এই জন্যই। যে এখন যেমন অডিট চলছে, অডিট চলবে, ঢাকঢোল বাজিয়ে চলবে, এখানে গুপচুপ কোথাও কি গুপচুপ হচ্ছে? এখনকার ভিসি যিনি আছে তিনি কেন চাপা করে এগুলো করছেন জানি না। ওনার যদি সাহস থাকতো তাহলে উনি তো ঢাকঢোল পিটিয়ে অডিট হচ্ছে বলে প্রেস থেকে আরম্ভ করে সবাইকে দিবে। চোর যারা তারা ধরা পড়ুক, সে যে দলেরই হোক, চোরদের ধরতে হবে, ঠিক আছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, মানবদর্শী মুখ্যমন্ত্রী, তার স্বপ্ন পিছিয়ে যাওয়া উত্তর দিনাজপুরের এই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সেখানে যদি কেউ যদি চুরির মানসিকতা নিয়ে আর মুখ্যমন্ত্রী সাপোর্ট দেবে না, তার দল সাপোর্ট দেবে না, আমরা দেবো না, পাবলিকও দেবে না। He or she should be punished. They should be punished. এখন অডিটের রিপোর্ট আসার প্রতীক্ষায় রয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে। RCTV সংবাদ, রায়গঞ্জ।